এই মুহূর্তে জানি তো বাংলাদেশের দিকে নজর রাখতে হবে, কারণ আওয়ামী লীগের ডাকে ঢাকায় এই মুহূর্তে লকডাউন চলছে এবং আওয়ামী লীগের কর্মসূচিতে ঢাকা জুড়ে এই মুহূর্তে হাই অ্যালার্ট। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ঢাকায় হাই অ্যালার্ট। এই মুহূর্তে রাত ভোর ঢাকার 11 জায়গায় বোমাবাজির ঘটনা ঘটেছে। গ্রামীণ ব্যাংকের সদর দপ্তরের সামনে বোমাবাজি হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় গণপরিবহনে, সরকারি দপ্তর এবং মসজিদে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ইউনূসের বিরুদ্ধে গণপ্রতিবাদ আওয়ামী লীগের। ঢাকায় সব জমায়েত নিষিদ্ধ করেছে ইউনূস। দেশ জুড়ে তল্লাশি অভিযানে শতাধিক আওয়ামী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে হাসিনার বিরুদ্ধে পিছিয়ে গেল রায়দান। 17ই নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে রায়দান। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন কল্যাণ। সুমন, আবারও বাংলাদেশে একটা অশান্ত পরিস্থিতি, আবারও কোথাও উদ্বেগ আমার দেশে। ঢাকায় আওয়ামী লীগ যাকে চাপা দেওয়ার চেষ্টা করছে, একেবারে পদদলিত করার চেষ্টা করছে ইউনূস, তাদেরই নেতাকর্মীরা এবার রাস্তায় নেমে পড়েছেন। বাংলাদেশে অশান্তি, কি খবর পাচ্ছ এবং তার প্রভাব আমার দেশে কি পড়ছে? একেবারে দেখো শর্মিষ্ঠা, গতকাল রাত থেকেই গোটা বাংলাদেশ যেন একটা বারুদের স্তূপের ওপর ছিল। আমরা গতকাল থেকে দেখেছি দেশের বিভিন্ন জায়গায় বোমাবাজি শুধু হয়নি, অগ্নিসংযোগ হয়েছে এবং রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রেন লাইনের ওপর হামলা হয়েছে, বিভিন্ন গণপরিবহন দপ্তরের ওপর হামলা হয়েছে এবং আজকে ছিল লকডাউনের ঘোষণা। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারতে বসেই কিন্তু এই লকডাউনের ঘোষণা করেছিলেন এবং সেই মতো আজকে গোটা বাংলাদেশ জুড়ে যে ছবিটা উঠে এসছে সেটা কিন্তু ভয়াবহ। আমি যদি একটা একটা করে বলি, দেখো গাছ কেটে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে ঢাকা ভাঙা জাতীয় সড়ক, তারপর গোপালগঞ্জে বিশ্ব রোড সেটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আজকে যে রায়দান কর্মসূচি ছিল, আদালতের যে রায়দান দেওয়ার কথা ছিল সেটা স্থগিত হয়েছে, আগামী 17 তারিখে সেটা হবে। তার পাশাপাশি দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো আজকে প্রায় কার্যত বন্ধ ছিল। তারপর ফরিদপুর, গোটা ফরিদপুর বন্ধ হয়ে গেছে এবং ফরিদপুর, মাদারীপুর থেকে শুরু করে শরীয়তপুর, গোপালগঞ্জ এতগুলো জায়গায় রাস্তায় রাস্তায় কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা, তারা কিন্তু ঢাল, তরবারি, দা থেকে শুরু করে বিভিন্ন রাস্তায়, যে কারণে বাংলাদেশের মানুষকে তো সাফার করতে হচ্ছে। কোথাও তার প্রভাব আমার দেশে পড়বে না, তো সেদিকে আমাদের কড়া নজর থাকছে। তবে বাংলাদেশে আবার পরিস্থিতি উত্তপ্ত, আবারও পরিস্থিতি অশান্ত হয়ে গিয়েছে। এই মুহূর্তে লকডাউন চলছে ঢাকায়।